আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, তো সেজন্যই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হতে পারছি। তো আপনাদের দোয়া আর ভালোবাসায় যাতে সবসময় এমন সুস্থভাবে আপনাদের মাঝে সবসময় আসতে পারি, সেজন্য বেশি বেশি আরও দোয়া করবেন। আর আজকের ভিডিওটা আমি আপনাদের মাঝে শুরু করলাম হচ্ছে মাছ কাটা দিয়ে। আজকের এই মাছটা হচ্ছে আস্ত ভেজে খাওয়ার জন্য আর কি কেটে নিচ্ছি। তো মাছের কাঁটাগুলো এত বেশি শক্ত ছিল যেটা কিনা কাটা অনেক বেশি কষ্টদায়ক ছিল। তো অনেক কষ্টর পরে আর কি কাটাগুলো কাটা হয়েছে, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে কীভাবে এই কাটাগুলো কাটছি। আর কি অনেক কষ্ট হয়েছে, অনেক সময় নিয়ে কাটতে হয়েছে। আর আজকের এই মাছটা আমি যেভাবে আর কি ভেজে খাবো সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে। আর আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য নিয়ে দেখতেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি, আর মন থেকে অনেক বেশি দোয়া রইল। কারণ আমরা যারা ভিডিও করি আমরা সবাই অনেক সারাদিনের কষ্টের পরে একটা ভিডিও আর কি করে এডিট করে পরে সারি, তো সেটা যদি ভালো না হয় তখন নিজের কাছেও একটা খারাপ লাগা কাজ করে, এই জন্য আর কি বলা। তো আজকে মাছটা হচ্ছে যে আমি লেবু, কাঁচা বাটা মরিচ আর হচ্ছে হলুদ, জিরা, ধনিয়া, আদা, রসুন দিয়ে এটা হচ্ছে আমি মিনিকেট করে রাখবো প্রায় 2-3 ঘন্টার জন্য। তো ম্যারিনেট করার পরে হচ্ছে এটা আমি ভেজে নেব। আর এটা এভাবেই এখন আমি মেখে রেখে দেবো। তো এখন অনেকেরই আর কি এরকম দেখতেছি আস্ত মাছ ভেজে খাওয়া, তো ভাবলাম যে আমিও একটা ভেজে ফেলি। আর তেলাপিয়া মাছ নর্মালি আমার পছন্দ, তো যেহেতু পছন্দের মাছ আর ঘরেও আছে তো ভাবলাম যে আমিও একটা ভেজে ফেলি। আর এটা মাখার সময় আমি একটু করে সরিষার তেলও দিয়ে দিচ্ছি যাতে করে ভালো লাগে। আর এটা এখন সম্পূর্ণ যতটুক প্রয়োজন হয় আমি সম্পূর্ণটা ভালো করে একদম মেখে নেব, যাতে করে একদম ভিতরে ভালো করে কেচে নিয়েছি যাতে ভিতর পর্যন্ত আর কি মশলাটা চলে যায়। আর আজকের ভিডিওটা হচ্ছে বেশি বড় করব না, আমি সবসময় আপনাদের মাঝে ছোট ছোট ভিডিও নিয়ে আসি, কারণ বড় ভিডিও কোনগুলো বলে যেগুলো হচ্ছে 15 মিনিট 20 মিনিট ওগুলি বলা যায় যে বড়। আর 8-10 মিনিটের নিচে আমার কাছে মনে হয় সব ভিডিওই ছোট, এগুলো তো আর বেশি বড় না। এতটুক তো 8-10 মিনিট তো একটা ইউটিউবের একটা রোলস আছে, রোলসের মধ্যে পড়ে, এই জন্য এতটুক দিতে হয়। আর রোলসের বাইরে হইলে আর কি যে 3-4 মিনিট হইলে আর কি সমস্যা নাই, কিন্তু ছোট ভিডিও দিলে তো আমাদের সমস্যা হয়ে যায়, এ কারণে আর কি দিতে পারি না। তো আমি যতটুকু সম্ভব আপনাদের মাঝে চেষ্টা করি শেয়ার করার জন্য। আমার ছোট্ট লাইফটা যতটুকুই যেভাবেই চলি আমি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এখন হচ্ছে আমি মাছটা ভেজে নেব। তো যতটা আর কি দেখেই মনে হচ্ছে, আমি জানি না, এটা খাওয়ার পরে আমার কাছে ভালোই লাগছে। তো আপনারা জানাবেন যে এটা কেমন হয়েছিল ভাজার পর। এটা যেহেতু অনেকক্ষণ রেস্টে রাখছিলাম 3-4 ঘন্টা, সেহেতু এটার মশলা কিন্তু ভালো করেই ভিতরে প্রবেশ করতে পারছে। তো এটা বেশি ডুবো তেলে ভাজিনি, আমার ইচ্ছে ছিল একদম আর কি একটু পোড়া পোড়া করে ভাজার জন্য, এই জন্য আর কি কম তেলে আর কি ভেজে নিছি। আর বেশি ডুবা তেলে ভাজলে ওই মাছটা খেতে কিন্তু ভালো লাগবে না, একটু পোড়া পোড়া হলে আর কি খেতে ভালো লাগবে, এই জন্য আর কি কম তেলেই ভেজে নিলাম। আর এটা এখন হচ্ছে আর কি উল্টে দিতে একটু কষ্ট হচ্ছিল, পরে একটা চামচ দিয়ে আর কি দুটাতে ধরে পরে আর কি উল্টে দিলাম। তো আমার এক পিঠ ধরতে গেলে অলরেডি হয়ে গেছে, আর ওই পিঠটা হলেই তো হয়ে যাবে। তো এই হচ্ছে ভাজার এক পিঠের কালার, তো সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন কিন্তু আবার ঠিকই ভালো লাগছিল দেখতে।
আর এটা যেহেতু মাছ সেহেতু খেতে কিন্তু মজা, মাছ যেহেতু খেতে ভালো লাগে, মাংস হলে ওরকম একটা মজা পাওয়া যায় না। আর যেহেতু ফার্মের মুরগি আমার ওরকম পছন্দ হয় না, এই জন্য আর কি ভালো লাগে না। তো সারাদিন হচ্ছে একটু ব্যস্ত ছিল, এই জন্য আর কি ওরকম করে বেশি কিছু রান্না করতে পারিনি। এই লাল শাকটা রান্না করে নিছি আর মাছটা আর কি ভেজে নিছি। তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, আর অত বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ বাহিরে যখন যাই তখন দেখা যায় যে সারাদিন বাহিরেই কাবার হয়ে যায় আর বাসায় এসে কিছু করা যায় না। তারপর যতটুকু সময় পেলাম আর যতটুকু সম্ভব হলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো বাহির থেকে এসে তাড়াহুড়ো করে এতটুকু রান্না করে হচ্ছে আমরা খেতে বসে পড়ছি। আর এখানে হচ্ছে যে লাল শাক আর মাছ ভাজাটা দিয়ে আজকে খাবারটা খেয়ে নেব। যেহেতু ডাল রান্না করা উচিত ছিল, তো অত সময় পাচ্ছিলাম না, এই জন্য তাড়াহুড়া করে এটা দিয়ে খেয়ে নিলাম। তো যেহেতু আমরা দুজন মানুষ, আমাদের আর অত বেশি কিছু প্রয়োজন হয় না। আর মাছটা তো কিন্তু মোটামুটি মশলা দিলে অনেক বড় ছিল, এই জন্য আর কি হয়ে গেছে। আর আমাদের আগেরও কিছু তরকারি ছিল, সেটা কিনা আপনাদের সাথে আর কি সামনে শেয়ার করা হয়নি, এই জন্য আর কি আর হয়ে গেছে। তো সব কিছু, আর ওটা ওভেনে গরম দেওয়া ছিল, তো ওভেন থেকে আর বের করে দেখানো হয়নি, এই জন্য আর কি ভুলে গেছিলাম। পরে আর কি ভিডিওটা দেখে মনে হচ্ছিল যে ওভেনে যে তরকারি ছিল সেটা তো বাইর করা হয়নি। তো আপনাদের ভাইয়া হচ্ছে ভাজা মাছ দিয়ে খেয়ে নিচ্ছে, পরে আর কি তরকারি আনা হয়েছিল। তো অনেক অনেক আপুদের ভাইয়াদের দেখি যে খাবারের ভিডিও করে, তো আমার আবার খাবারের ভিডিও করতে আবার দেখতে ভালো লাগে। এক একজনের তো ভালো লাগে এক এক রকম, তো আমার ভালো লাগাটা আবার এরকম, খাবারের ভিডিও করতে আর দেখতে ভালো লাগে। তাই মাঝে মধ্যে আপনাদের ভাইয়ার যখন ছুটি থাকে বাসায়, তখন আমি বলি যে এরকম খাবার খাওয়ার জন্য, আমি এই জন্য ভিডিও করে আপনাদের মাঝে মাঝে মধ্যে দেই। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আমার খাবারের ভিডিও দেখলে হয় কি, খাবার খেতে আর কি ভালো লাগে, যে মানুষ কত মজা করে খায়, তো ওই রকম আর কি খাবারের একটা থাকে, ক্ষুধা থাকে। তো অনেক অনেক সময় খাবার খেতে ইচ্ছে না করলে অনেক সময় অনেকের খাবারের ভিডিও দেখলে তখন খাবার খেতে কিন্তু ভালো লাগে। তো আমার মধ্যে এমন কে কে আছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর জানি না কে কে আমার এই ভিডিওটার এই পর্যন্ত আছেন আর আমার এই কথাগুলো শুনতেছেন। তো প্রতিদিনই আপনাদের সাথে অনেক বেশি বকবক করি, তো আজকে আর বেশি বকবক করব না, আজকে শর্টকাটেই চলে যাব। যেহেতু আজকে আমার সময়টা অনেক ব্যস্ততার মাঝে গেছে, সপ্তাহে 2 দিন, সোম আর মঙ্গল, এই 2 দিন আমার অনেক বেশি ব্যস্ততার মাঝে সময় যায়। তো এই জন্য আপনাদের সাথে যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই শেয়ার করে দিলাম, আর আপনারাও কমেন্ট করে জানাবেন। তো সব শেষে হচ্ছে ভাবলাম ঘরটা যেহেতু পরিষ্কার করা হয়নি, তো আপনাদের ভাইয়াকে বললাম যে ঘরটা একটু ওভার মেরে দাও। তো সে এখন এই জন্য আর কি একটু ওভার মেরে দিচ্ছিল। আর এখান থেকে আর কি ভিডিওটা শেষ করে দেব। আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আর মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। আপনারাও আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন, আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে সবসময় এমন করে আপনাদের পাশে সবসময় থাকতে পারি। আল্লাহ হাফেজ।